হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, দীর্ঘদিন পর আবার আরেকটি ভিডিও আমি আপলোড দিতে যাচ্ছি। অনেক গ্যাপ হয়েছে, আপনাদের মাঝে আমি থাকতে পারিনি, পুনরায় চলে আসলাম। আজকে কথা বলবো LHD, লাম্পি স্কিন ডিজিজ। এটি একটি ভাইরাস রোগ। এই ভাইরাস রোগে কি কি করা যাবে না, কি কি করতে হবে, কি কি ওষুধ প্রয়োগ করতে হবে, আমি সে বিষয়ে কথা বলবো। বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 8 বছর বাংলাদেশে এই লাম্পি ভাইরাস LHD তীব্র থেকে তীব্রতর অবস্থায় আক্রান্ত করে। আমরা যতটুকু গ্রামীণ পর্যায় থেকে প্রাথমিকভাবে আমরা খামারিদের পরামর্শ দিয়ে থাকি এবং কি হসপিটাল থেকেও প্রচুর পরামর্শ দিয়ে থাকে। আমাদের একটি সমস্যা, সেটি হচ্ছে খামারিদের আমরা বলার পরেও সঠিক সময়ে, যেই সময়ে এই রোগ থাকে না, আমরা LHDর ভ্যাকসিন দিতে বলি, ওই সময় হয়তো বললে যে আমার গরু ভালো আছে, রোগ হয়নি, আমারটা হবে না। আর যখন একটু দামের কথা বলে, যেহেতু প্রাইভেট ভ্যাকসিন, এই সমস্ত ভ্যাকসিনগুলো কোরিয়া থেকে ইম্পোর্ট করা হয়, তো দামের কথা শুনেও অনেক সময় দেখা যায় পিছিয়ে যায়। আর ওই সময় ভাইরাসগুলো থাকে না বিদায় ইচ্ছুক না। যখন মাত্র চতুর্পাশে এই ভাইরাসের সরাসরি শুরু হয়, এই খামারিরা বা সাধারণ যে গরু লালন পালনকারী, তারা এসে বলে আমাদের ভ্যাকসিন দিয়ে দেন। কারণ চতুর্পাশে ভ্যাকসিন দেওয়ার আর কোনো উপায় থাকে না। কারণ সব সাইডে যেহেতু লাম্পি ভাইরাস জীবাণু প্রবেশ করে, ভালো গরুগুলোকেও ভ্যাকসিন দেওয়ার পরেও 14-15 দিন পরে দেখা যায় যে ভ্যাকসিন দেওয়ার পরেও আক্রান্ত হতে পারে। তো লাম্পি ভাইরাস হলে প্রথমে জ্বর, প্রচুর তাপমাত্রা থাকবে, 107, 8 বা 6 ডিগ্রি টেম্পারেচার হবে, পা ফুলে যাবে, গলার সাইডে ফুলে যাবে, চামড়াতে গুটি গুটি হয়ে প্রচুর পরিমাণ গুটি গুটি হয়ে বের হবে। আর তার পরবর্তীতে শরীরে পানি জমবে। এটি শুধু বাইরে না, এটি লাঞ্চেও পানি চলে আসে, লিভারে পানি চলে আসে, লিভারে ক্ষত হয়ে যায়, লাঞ্চে ক্ষত হয়ে যায়, যার কারণে প্রচুর শ্বাসকষ্ট হয়, তীব্র নাক দিয়ে অনেক লালা ঝরে, খাবার দাবার রুচি বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে গরুটি শুয়ে পড়ে। অনেক গরু আছে পা ফুলে যায়, পানি চলে আসে, পা ভাঁজ করতে পারে না। তো আমরা সচরাচর, আমিও সহ আমরা সবাই যারা গ্রামীণ পর্যায়ে প্রাথমিক পরামর্শ বা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি, আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। এটি মূলত অ্যান্টিবায়োটিকের রোগী না, যেহেতু ভাইরাস রোগী, ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না। অ্যান্টিবায়োটিক দিলে আরো বডি ইমিউনিটি একদম সাবনর্মালের দিকে যাবে, দুর্বল হয়ে যাবে। অ্যান্টিবডি তৈরি করার জন্য বা ইমিউনিটি বাড়ানোর জন্য যে সমস্ত ওষুধ, জিলিয়ান, OLC সিরাপ, মুরা প্লাস বা লাম্পি কেয়ার, জিঙ্ক বি, এই ধরনের ওষুধ, সাথে প্যারাসিটামল আর হচ্ছে প্রমিথাজিন বা হিস্টাসিন, অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধগুলো আমাদের প্রয়োগ করতে হবে। আর মাথা, শরীর মুছিয়ে দিতে হবে। তবে ভুলেও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না, কারণ অ্যান্টিবায়োটিকের রোগী না। অ্যান্টিবায়োটিক একমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই কাজ করে সেই অ্যান্টিবায়োটিক। যেহেতু এটি ব্যাকটেরিয়াল রোগ না, সেহেতু অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যে গরু আক্রান্ত হবে সেই গরুকে আমরা সবাই সচেতন থাকতে হবে, মশারির ভিতরে রাখতে হবে। এটি মাছির মাধ্যমে বিভিন্নভাবে এই রোগটি ছড়ায়। তো সকলকে ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্রতিদিন আমার ভিডিও সন্ধ্যা 7টায় আমার ভিডিও আপনারা পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।